আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব যে কীভাবে আপনারা একটি ফেসবুক পেজের জন্য লোগো এবং কভার ডিজাইন করতে পারেন। আপনারা সকলেই জানেন যে একটি পেজের জন্য লোগো এবং কভার করাটা গুরুত্বপূর্ণ, যাতে করে আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার আপনাদের সাথে কানেক্ট হতে পারে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা ক্যানভা দিয়ে একটি পেজের জন্য লোগো এবং কভার ডিজাইন করা শিখব। তো প্রথমত আমি চলে যাচ্ছি ক্যানভায়। ক্যানভা ক্যানভায় আসার পর আপনারা যদি লোগো সাইজ না জানেন, তাহলে আপনারা সিম্পলি গুগলে চলে যাবেন এবং এখানে লিখে সার্চ করবেন ফেসবুক লোগো সাইজ। প্রথমে ফেসবুক লোগো সাইজ এনে সার্চ করলে দেখুন এইখানে কিন্তু অনেকগুলো চলে আসতেছে। সিম্পলভাবে আমরা যদি দেখি একটা জিনিসকে, দেখুন এখানে কিন্তু দিয়েছে ফেসবুক প্রোফাইল। দেখুন ফেসবুক কভার ফটো সাইজ 2000 এবং 640x360 পিক্সেল। তো চাইলে আপনারা এখানে ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করে এই যে কাস্টম এখানে ক্লিক করে আপনারা নিয়ে নিতে পারেন এবং এখানে যা সাইজ বললো যে 640x360। এছাড়াও যদি আপনাদের লাগে এখানে এইভাবে নিতে না চান, তাহলে সিম্পলভাবে যে এখানে লিখে সার্চ করবেন যে ফেসবুক লোগো। তো সিম্পলভাবে যদি আপনারা এখানে ফেসবুক লোগো লিখে সার্চ করেন, তো আপনাদের সামনে যে লোগোগুলো আছে এগুলো একজ্যাক্ট যে সাইজ, ওই সাইজ অনুযায়ী আপনাদের কাস্টম সাইজ করে নিতে হবে। তো আজকে আমরা পেজের জন্য একটা লোগো ডিজাইন শিখবো, যেহেতু তো পেজটা হলো মার্কেটার পেজ। তো আমরা যারা আগের ভিডিও দেখেছিলেন আমাদের, তো তারা জানবেন আমাকে পেজ ক্রিয়েট করেছিলাম ডিজিটাল মার্কেটার নামে, এবং সেই পেজের লোগো এবং কভার ডিজাইনটা বাকি ছিল। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। যেহেতু আমরা একটা সার্ভিস প্রোভাইড করবো, আমাদের পেজের নাম ডিজিটাল মার্কেটার, তো আমাদের লোগোটা আমরা পেজের নামেই তৈরি করব। তো দেখি আমাদের সার্ভিস, যেমন আমরা একটা ই কমার্স সার্ভিস যে ফেসবুক বা ইউটিউবের সার্ভিস প্রোভাইড করবো, যেহেতু আমাদের পেজটা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং উপর ক্যাটাগরি। তো দেখি আমাদের সে অনুযায়ী আমরা কোনো লোগো পাই কিনা। এখানে একটু খুবই যদি না পাই, তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে বানিয়ে নেব। আর যদি পেয়ে যাই, তাহলে সেটাকে কাস্টমাইজ করে নেব। আপনারা এখানে এসে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে বা এখান থেকে কাস্টমাইজ কয়েকটা দেখে ঘুরে আপনারা আপনাদের পেজের লোগো বানিয়ে নেবেন প্রফেশনালভাবে। তো আমি এত খোঁজাখুঁজি করবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে। আবার সিম্পলের মধ্যে একটা লোগো দেখি পাই কিনা। তো সিম্পলভাবে এটা একটু আমাদের সার্ভিসে যাই, এটা ডিজিটাল মার্কেটার এখানে দিয়ে আসছে অলরেডি। তো আমরা সিম্পলভাবে এখানে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করে দেখি নিচে আরও কোনো কিছু আসছে কিনা। তো আমরা সিম্পলভাবে এটাই নেই। তো আমরা এটাকে ট্যাপে ওপেন করে দিলাম। তো এটা ওপেন করার পর দেখুন আমাদের এখানে দুটো ডিজাইন ছিল, একটা ব্ল্যাক কালারের মধ্যে আর একটা নেভি ব্লু। জি, তো দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ডিনার গার্ড কোম্পানি এবং এখানে টি দেওয়া আছে। তো আমরা এটা আমাদের যেহেতু পেজের নাম ডিজিটাল মার্কেটার, তো সেক্ষেত্রে আমাদের এই লেখাটা এখান থেকে বসে দিই। এখানে আমাদের পেজের নামটা দিয়ে দিই, তেমন ডিজিটাল মার্কেটার এখন আমাদের পেজের নামটা এখানে দিয়ে দিলাম। আমরা এত কাস্টমাইজ করবো না, নর্মালের মধ্যে যাতে ভিডিওটা শর্ট হয়। তো ডিজিটাল মার্কেটে দেওয়া যায় বা আমাদের যেহেতু কোম্পানি বা এজেন্সি না, তো আমরা এটা এখান থেকে সরাই দেবো। সরানোর পর যে ডি আসছে, এইখানে আমরা এখান থেকে একটু কপি করে ডুপ্লিকেট করে নেব। এবং ডিজিটাল যেমন ডি, তো আমাদের একটা আমার এম লাগবে। তো সিম্পলভাবে এটা এখান থেকে কপি করে যাচ্ছে না, যেহেতু একটা ইয়ে। তো আমাদের তো এটা লাগবে না, আমাদের ওইটা দিয়ে। তো আমরা আরেকটা পেজে দেখি এখান থেকে এম কোনো লোগো পাই কিনা। যেটা আমরা একটু দেখি এখান থেকে, যেমন এটা নিয়ে নিই, একেবারে সামনে হেড।
তো যেমন এটা একটু দেখি, যেমন এটা একটু আসছে, যেমন আগে থেকে আছে, তোমাকে দেখি কেমন দেখা যায় যদি আমরা এখানে এম দিই। এটা যদি আমরা এম দিই, তো এটা যদি আমরা এম দিই এবং এই এমটাকে যদি আমরা ডি বানাই, দেখে তেমন দেখা যায়। তাই এটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তো সেভাবে ব্যাক করে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা ছিল এটা একটু দেখে এখন। তো আবার এটাও হচ্ছে না, তোমরা এটা ট্রাই করে, যেমন DH আসছে, তো ডিটা দিয়ে জায়গায় থাক, আমরা এইচটাকে এখান থেকে নিয়ে নিই, এইচটাকে নিয়ে আমরা এম বানিয়ে দিই। এবার এখানে কিন্তু এখন হয়ে গেছে, একটু ছোটো করে দিই। তো মোটামুটি আমাদের ডিজাইনটা ডান, নর্মালি মতো একটা ডিজাইন হয়ে গেছে আপনার, ঠিক। এটা আমরা একটু সরাই, এই ডিটাকে আমরা একটু উঠে দিয়ে যাই একটু। তো নিয়ে নেওয়ার পর এখানে একটু দিয়ে দিই, ছোটো করে দিই, ছোটো করে এখানে একটু বসায় দিই, যে আমরা এম থেকে আমরা উপরে দিয়ে নিয়ে ছোটো করে দিই, এবং ছোটো করে দেওয়ার পর এইখানে আমরা সিম্পলভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো সিম্পলভাবে আমরা মাঝখানে বসা দিই। কালারটা ভালো দেখাচ্ছিল, যেহেতু এটা নেভি ব্লু কালার, তো আমাদের এটা হয়ে গেছে সাদা কালার, তো আমরা এটা নেভি ব্লু কালার করে দেবো অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো আমার এই ডিটা ডিসপ্লে দেখি, তো এটা আমরা একটু নেভি ব্লু কালার করে দেবো, এবং যে আমাদের এমটা এটা আমরা ব্লু কালার করে দেবো, এবং লেখাটা একটু গোল করে দিব, যাকে বড় দেখাচ্ছে। এখন ইকন দেখাচ্ছে, দেখুন এখানে কিন্তু আগের থেকে একটু বেটার লাগতেছে। তো এটা একটু বোঝা যাচ্ছে না, তো আমরা কাজ করি, আগের মতো করে দিই, যেহেতু বেশি মোটা হয়ে যায়। তো আমাদের ডান, যেমন এই ডিজাইনটা থাক। তো নর্মালির মধ্যে একটা ডিজাইন আমরা কমপ্লিট করে ফেললাম। তো সিম্পলভাবে আমরা কী করবো, এটাকে এখান থেকে ডাউনলোড করে দেবো। এখানে ডাউনলোড করে সিম্পলভাবে আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করছে, তো আমরা সেভ করে দিই এই নামে, থাক। তো আমরা এখন আরেকটু দেখবো এখানে, যে এটা আমরা কেটে দিই, যেহেতু আমার একটা লোগো ডিজাইন করার ডাক। তো আমরা ফেসবুক কভার ডিজাইন করবো। এখন আমরা জানি যে লোগোর সাথে একটা কভারও লাগে ফেসবুকের। তো সিম্পলভাবে আমরা আসবো এখানে, সার্চ করে ক্লিক করবো ফেসবুক কভার। তো ফেসবুক কভার লেখার পর এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনারা এখানে যতগুলো কভার দেখতে পাচ্ছেন, এটা একজাস্ট সাইজ, এই ফেসবুক সাইজ। আর যদি আপনারা ফেসবুক কভারের সাইজ না জানেন, তাহলে লোগোর মতো এখানে বের করে নেবেন ফেসবুক কভার সাইজ। দেখুন এখানে বলে দিচ্ছে কিন্তু 851x315 পিক্সেল, এটা হলো সাইজ। তো সিম্পলভাবে আমাদের যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব পেয়ে দেখি আমরা কিছু পাই ফেরা এখান থেকে, আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং দেখে এখান থেকে পাই ফেরা। তো আমরা এখানে লিখে দিচ্ছি কভার, আমাদের পেজের নামটা এখানে দিয়েছি ফেসবুক ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, দেখুন আমরা পেয়ে গেছি। তো মোটামুটি অনেকগুলোই চলে আসছে, তো আমাদের এতগুলো লাগবে না, তো আমরা একটু দিয়ে দিই। যেমন এটা আবার এখান থেকে দিয়ে দিই আপাতত, তো দেখি নিচে আমার কিছু আসছে কিনা। না, আমরা এতক্ষণ না, আমরা এটা একটু কাস্টমাইজ করে নিই আমাদের পেজের জন্য। তো সুন্দরভাবে আমরা যেহেতু আমাদের জিনিস কিন্তু দেওয়াই আছে ডিজিটাল মার্কেটিং। তো আমার মার্কেটিংটা কেটে আমরা এখান থেকে দিলাম মার্কেটার, আমাদের কোনো এজেন্সি না, কোনো মার্কেট দিয়ে দিলাম, এবং যে এজেন্সি এখান থেকে সরিয়ে দিলাম। এবং এটা থাক আমাদের আমাদের লোগো কিন্তু এটা না, এখানে কিন্তু আমরা আমাদের পেজের লোগো দেবো। তো সিম্পলভাবে এটা থাক, আমরা এখানে রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পর দেখুন আওয়ার সার্ভিস এখানে কি টেক সেলস, যেমন টেক সেলস তো আমাদের নাই, তো আমরা এখানে দিতে পারি ফেসবুক, যেমন এমপি। তো ডাটা অ্যানালাইসিং এই পেজটা আছে, মার্কেট ফিচার্স, মার্কেট, এটা তো আমার পেজের নামই, এটা আমাদের দরকার নেই। এখান থেকে আমরা দিয়ে দেবো ইউটিউব YOU, যাতে কোনো একটা কাস্টমার আসলে বুঝি যে আমরা কী কী সার্ভিস এখানে প্রোভাইড করি। তো সিম্পল দিয়ে দিলাম, এবং এখানে যে ফোন নাম্বারটা রয়েছে এটা আমরা চেঞ্জ করে দিয়ে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই।
013.2457749। তো আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো যে জিমেলটা আছে এখানে আমাদের জিমেলটা দিয়ে দেবো 22 gmail.com। তো দিয়ে দিলাম। তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা এখান থেকে সরাই নেব। তো এরপর আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পর আমরা একটা সার্কেল নিয়ে আসবো এখান থেকে, যাতে করে আমরা আমাদের যে লোগো আছে ওটা অ্যাড করতে পারি। তো সিম্পলভাবে এটা আমরা নিয়ে নেবো। এখানে দিয়ে আমরা এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো এখান থেকে, আগের মতো যেটা ছিল। সিম্পলভাবে আমরা এগুলো একটু নীল কালার করে দিই, যেহেতু আমাদের জিনিস নীল কালার। তো আমরা এগুলো একটু নীল কালার করে দিই, তাহলে খুব দেখতে সুন্দর দেখা যাবে। আমরা সিম্পলভাবে আমরা একটু নীল কালার করে দিই। আমাদের যেহেতু লোগোটা নীল কালার ছিল, তো আমরা সব করে একটু নীল কালার করে দিই। নীল কালার হয়ে গেছে, এটা একটু করে দিই। তো আমাদের লোগোটা একটু অ্যাডজাস্ট হয়ে যায়, এটা আমাদের একটু দিলাম। তো আপনাকে এই সার্কেল এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিতে পারেন, তো দেখা যাবে ব্ল্যাক থাক। তাই এটা নীল কালার আপনার করে দিই এখান থেকে। আমাদের লেখাগুলো আমরা নীল কালার করে দিই, আকাশি কালার করে দেবেন, যেহেতু আমাদের এটা আকাশি ছিল আমাদের লোগোটা। আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটি নিয়ে আসবো। তো আপলোডসে যাবো, আপলোডস ফাইলসে গিয়ে একটা যে ডিজাইনটা করে দিলাম এখান থেকে লোগোটা নিয়ে আসবো। তো এই যে টিএম মার্কেটটা লোগোটা আমরা নিয়ে আসলাম। তো এইখানে এখানে আমি প্রেস করে দিই। তো দেখুন আগে কিন্তু এখন আগে থেকে সেটা আমরা একটু লেয়ারটা একটু ব্যাক টু দেবো। ব্যাক করলে আবার একটু ব্যাকে চলে যায়। তো আমরা ফন্ট করে দিই, ফন্ট our hands and back, but it's এটা আমাকে উপরে নিয়ে আসি, যেটাতে পিছিয়ে চলে গেছে। সেটা আমরা একটু দেখি আমাদের এই লেখাটাও লাগবে না, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই, তাই লেখাটা লাগবে। তো আমরা কম সময়ের মধ্যে একটা ডিজাইন করে নিলাম। আপনারা একটু অবশ্যই একটু এখান থেকে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে এবার ডিজাইনতে আপনাদের যেটা লাগবে আপনারা সেটা কাস্টমাইজ করে নেবেন। তো যেহেতু ভিডিও লং হয়ে যাবে, তাই আমি নর্মালের মধ্যে একটা বানিয়ে নিলাম। তো সিম্পলভাবে ডিজিটাল মার্কেটার গেম, এটা আমাদের সার্ভিস। কিন্তু আমাদের এখানে একটু খালি খালি লাগতেছে, তো আমরা এখানে একটু লেখা দিয়ে দিই, যেহেতু খালি খালি লাগতেছে। তো আমরা যেমন এই যে এটা আমরা দিয়ে দিই, লেখাটা এখান থেকে কপি করে নিয়ে যাই। যেমন এক্সপ্লোর, এই লেখাটা আমরা একটু কপি করে নিয়ে যাই, এটা আমাদের কাছে চাই আমাদের পেজের সাথে। তো কপি করে এখানে তো আমরা এখান থেকে একটা অ্যাড টেক্সট বক্স নিয়ে যাবো। এলিমেন্টটা টেক্সটে আসার পর একটু টেক্সট বক্সে তো আপনার সিম্পলভাবে লেখাটা একটু দিকে ক্লিক করে দেবেন। তো লেখাটা ক্লিক করে দেওয়ার পর সাইজটা একটু বড় করে দেবো। তো সাইজটা বড় করে দেবো, এখানে নিচে নিয়ে আসবো। আপনারা আপনাদের মতো করে আপনাদের যেটা ভালো লাগে সিম্পলভাবে এটা এখানে দিয়ে দেবো। পাকা পাকা লাগতেছে, তো আমরা চ্যানেল হোল্ড করে দিতে পারি। তো দেখুন এক্সপ্লোর আওয়ার অ্যাসিস্ট্যান্ট, তো সিম্পলভাবে আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ এটা আপনাকে দেখে সরে দিই। ঠিক আছে, তো মোটামুটি আমাদের একটা ডিজাইন করা টান। আমরা এখান থেকে একটা ডাউনলোডটাকে ডাউনলোড করে তো সিম্পলভাবে আমরা এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি, ডাউনলোড করে নিলাম। তারপর আমরা আমাদের সেই পেজ চলে যাবো, যে পেজটা আমরা এই লোগো এবং কভার ডিজাইনটা আপলোড করবো। তো সিম্পলভাবে পেজে চলে আসলাম। যেমন কতদিন পরে কিন্তু আমরা এই পেজটা ক্রিয়েট করেছিলাম, লোগো কভার বলছিলাম পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত লোগোতে এখান থেকে দিয়ে দেবো টিএম ওয়ার্কটা, জাস্ট সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর আপনি নিয়ে নেবে। তো দেখো লোগোটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো অ্যাড কভার ফটো ক্লিক করে ফটোটা ক্লিক করে আপনারা আমাদের কাঙ্ক্ষিত কভারটা এখান থেকে দিয়ে দেবেন। দেখুন অনেক কভারটা দেখতে এখানে আসতেছে। তো দেখুন সেভ চেঞ্জ থেকে ক্লিক করে দেবো। দেখুন এখন কিন্তু পেজটাকে যদি আপনি ওভারভিউ করেন, কিন্তু আপনি একটু ওভারভিউ দেখে দিই যে ভিউ ওয়াইজ, দেখুন এখন কিন্তু ভালো দেখাচ্ছে। আপনাদের সেটা এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে এবং
যেমন আমাদের লোগো এবং কভার এবং ওভারঅল সব বিষয়। তো আজকে ভিডিও দেখলাম যেভাবে আপনারা সিম্পলভাবে ক্যানভা দিয়ে আপনাদের পেজের জন্য লোগো এবং কভার ডিজাইন করতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনারা অনেক হেল্পফুল পেয়েছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আজকের জন্য এইটুকুই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।